দর্শক এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে অধ্যক্ষের রুমে কিন্তু সেনাবাহিনী প্রবেশ করছে এবং আমরা যেমনটা শুনতে পেয়েছি যে তিনি পদত্যাগ করবেন বা করেছেন এমনটা, এবং তিনি কিন্তু নিরাপত্তা নিয়ে বিঘ্নিত এবং সেই কারণে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এসেছে এবং তিনি যাতে এখানে সুষ্ঠুভাবে নিরাপত্তার সাথে বের হতে পারে সেই কারণে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এসেছে এমনটা কিন্তু বলছে শিক্ষার্থীরা। এবং আমরা এখানে রয়েছি অধ্যক্ষের সামনে এবং আমরা অধ্যক্ষ রুমের সামনে, এবং সেই রুমের সামনে কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তার পদত্যাগের দাবিতে কিন্তু তারা এখনো এখানে উত্তাল করে রেখেছে। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছে এবং অধ্যক্ষের রুমে এবং অধ্যক্ষের সাথে কথা বলার কিন্তু চেষ্টা করছে। দর্শক আমরা কিন্তু দেখলাম যে ভিতরে প্রবেশ করেছেন সেনাবাহিনীর কর্মকর্তা এবং আমরা ভিতরে কি হয় সেটি আসলে দেখার বিষয় এবং আমরা রয়েছে এই মুহূর্তে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষের যে রুমটি রয়েছে তার সামনে থেকে সরাসরি এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন যে যেমনটি আমরা বলতে যাচ্ছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে এবং তারা কিন্তু এক দফা দাবি আন্দোলন সেটি কিন্তু চলমান রেখেছে এবং তারা বলছে যে তাদের যে আজকে এই যে যিনি রয়েছেন অধ্যক্ষ তাকে পদত্যাগ করতে হবে এবং সেই দাবিতে কিন্তু তারা এখনো এই মুহূর্তে এখানে রয়েছে। এবং আমরা কিন্তু রয়েছি ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং সেখানে কিন্তু অবস্থান করছি এবং তিনি কিন্তু বলছে যে তার নিরাপত্তা নিয়ে সংকীর্ণ, যে কারণে তাকে এখান থেকে আসলে বের হতে পারবে কিনা সঠিকভাবে এমন কথা কিন্তু ভিতর থেকে একজন এসে বলল, যিনি আমরা জানতে পেরেছি তিনি ছিলেন যিনি কথাগুলো বলেছিলেন, তিনি অভিভাবকের মধ্যে থেকে একজন ভিতরে প্রবেশ করেছিলেন, তিনি কিন্তু এমন তথ্য জানিয়েছেন। আমাদের অনেক এভিডেন্স আছে দেখে আমরা ওনাদের বিরুদ্ধে এই কর্মসূচিটা পালন করছি। তো সেক্ষেত্রে এখন আমাদের দিক থেকে যতটুকু করার আমরা করছি, চেষ্টা করছি। আর করতে পারবেন উনি, এটা হচ্ছে কথা, কারণ যথেষ্ট করেছে। একজন শিক্ষকের ব্যবহার হওয়া উচিত স্টুডেন্টদের সাথে তাদের মা সন্তানের মতো। সেক্ষেত্রে ওনার যে ফারহানা ম্যাডাম যিনি, উনি স্টুডেন্টদের সাথে একদম কুকুর বিড়ালের মতো আচরণ করে। রাজি হননি এবং তারা কিন্তু বলছেন যে তিনি ভিতরে বসে চা খাচ্ছেন, এরকম অভিযোগ কিন্তু তারা কিন্তু করছেন। আমরা মনে হয় মানবিকতার ক্ষেত্রে এই ব্যাপারটি দেখতে পারি। তার গায়ে আমরা কেউ